হ্যালো ফ্রেন্ডস, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল ডিনার রান্নাঘর। আজকে আমি তোমাদের দেখাবো ব্রোকলি আলু ভাজা। তো এটা একটা খুব হেলদি ফুড। চলো রেসিপিটা দেখি আমি কি করে রেডি করেছি। এখানে আমি একটা কড়াইতে ব্রোকলিগুলো এইভাবে কেটে নিয়েছি। দেখতেই পাচ্ছ, একটু মোটা মোটা করেই কাটতে হবে, কারণ খুব একটা বেশি পাকানো যাবে না, তাহলে কিন্তু একদম ভেঙে ঘ্যাটপ্যাট হয়ে যাবে। তো এইভাবে আমি জল দিয়ে নিলাম আর 1 চামচ মতো লবণ দিয়ে নিলাম। তারপরে এটা একটু ভাপিয়ে নেব। আর যারা একদম ওভার কুক খেতে চাও তারা কিন্তু ভালো করে তাহলে সেদ্ধ করে নেবে। আমি জাস্ট একটু ভাপিয়ে নিয়েছি। দেখতে পাচ্ছ এইভাবে যখন একটু ফুটতে শুরু করবে, একদম ফুটে যাবে না, একটু ফুটতে শুরু করবে, তখনই কিন্তু আমি জলটা ঢেলে নেব আর সেটা এমনি রেখে দেবো। একটা স্ট্রেনারে ছেঁকে নেব আর কি জলটা। তারপরে কড়াইয়ের মধ্যে আমি সাদা তেল রিফাইন তেল দিয়ে নিলাম। তারপরে আমি এখানে নতুন আলু নিয়েছি। নতুন আলুটাকে আমি স্লাইস করে কেটে নিয়েছি। আর তার মধ্যে আমি কিছু মশলা অ্যাড করেছি, যেমন হলুদ, লঙ্কার গুঁড়ো, জিরে গুঁড়ো আর ধনে গুঁড়ো আর সামান্য একটু চাট মশলা দিয়ে আমি এই আলুটাকে ফ্রাই করে নেব। তোমরা যারা আমার চ্যানেলে নতুন আসছো, নতুন দেখছো, তারা অবশ্যই আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করো, পাশের বেল আইকনটা প্রেস করে আমার সাথে থেকো। আর যারা আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করেছো তাদের জানাই অসংখ্য ধন্যবাদ। তোমাদের যদি রান্নাগুলো ভালো লাগে তাহলে অবশ্যই একটা লাইক কমেন্টস করো। এই সময় ব্রোকলি শীতকালে ব্রোকলিটা উঠেছে, আবার কিন্তু চলেও যাবে। তো এই সময় অনেক দামও কম থাকে। তোমরা এই খাওয়াটা খেতে পারো, খুব একটা হেলদি ফুড। যারা ডায়েটিং করো তাদের জন্য খুব ভালো ব্রোকলি। আর ব্রোকলি শরীরের জন্যও খুব ভালো। তো আমি আজকে একটু অন্যরকম করে রান্না করে দেখলাম। তো অবশ্যই এটা আমার একটা বাবার রেসিপি, বাবা রান্না করেছিল, তো আমার খুব ভালো লেগেছিলো। তাই আমি ভাবলাম যে তোমাদের সাথেও এই রেসিপিটা শেয়ার করি। তারপরে সেই কড়াই থেকে আমি আলুগুলো ভালো করে ভেজে নিয়ে তুলে নিলাম। তারপরে সেই তেলের মধ্যে সামান্য একটু ঘি দিয়ে নিলাম। তবে পুরো রান্নাটা ঘিতে করলে ভালো লাগে। আমি ঘি আর তেল একসাথে মিক্সড করে নিয়েছি। তারপরে এখানে দিয়ে নিলাম রসুন কুচি আর লঙ্কা কুচি। তোমাদের যে যেরকম ঝাল পছন্দ করো সে সেরকম লঙ্কা দিতে পারো। তারপরে দিয়ে নেব ব্রোকলিগুলো। দেখতে পাচ্ছ ব্রোকলি কিন্তু আমি খুব একটা সেদ্ধ করিনি, এইভাবেই রেখেছি যেন গ্রিন ভাবটা ব্রোকলিতে থাকে। তো আলতো হাতে কিন্তু আমাদের এই খুন্তিটা নাড়াতে হবে, যাতে করে ব্রোকলিগুলো ভেঙে না যায়। ভেঙে গেলে, গলে গেলে দেখতে ভালো লাগবে না, খেতেও ভালো লাগবে না। আচ্ছা, এখানে আমি দিয়ে নিচ্ছি চিকেন কিউব। তোমাদের যদি এটা না থাকে চিকেন কিউবটা, তাহলে তোমরা চিকেন মশলাও দিতে পারো। তো এইভাবে আমি চিকেন কিউবটা নিয়ে গুঁড়ো গুঁড়ো করে দিয়ে নিলাম। এটা অবশ্যই দেবে, তাহলে কিন্তু খেতে খুব ভালো লাগবে। আমাদেরও ঘরে খেতে খুব ভালো লেগেছিলো। তবে ভাত চাইতে, রুটি চাইতে এমনিই কিন্তু হাতে হাতেই খাওয়া হয়ে যাচ্ছিল। খুব একটা বলতে পারো চাটের মতন লাগছিল খেতে। তো এইভাবে আলতো হাতে খুন্তিটা নাড়াতে হবে। তারপরে যখন দেখব ব্রোকলিগুলো গলে এসছে, ঠিক যেরকম আমরা চাইছি খাওয়ার জন্য, ঠিক সেরকম টেন্ডার হয়ে এসছে, তখন কিন্তু আলু ভাজাগুলো দিয়ে নেব। কারণ আলু ভাজাগুলো দিয়ে কিন্তু বেশি করা যাবে না, কারণ আলু ভাজা সেটা আমি ভালো করে ভেজে নিয়েছিলাম। তোমরা এইভাবে আলু ভেজেও কিন্তু খেতে পারো, খারাপ লাগে না খেতে, খুব টেস্টি লাগে। তো এইভাবে আলতো হাতে নাড়িয়ে নাড়িয়ে যখন দেখবে যে তোমাদের মনের মতন একটা গলে গেছে, খেতেও ভালো লাগছে, তখন সে গ্যাসের ফ্লেমটা বন্ধ করে দেবে। ব্যাস, আমার রান্নাটা কিন্তু একদম রেডি। এটা তোমরা গরম ভাতের সাথে, রুটির সাথে খেতেই পারো। চলো নেক্সট আসবো অন্য কোনো রান্না নিয়ে। থ্যাঙ্কস ফর ওয়াচিং।